নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি বর্মন টুইন্সের আরেকটি ব্লগে আপনাদের প্রত্যেককেই স্বাগত। তো আশা করছি বন্ধুরা আপনারা খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, আর সকাল থেকেই কিন্তু আমার ব্লগটি স্টার্ট করছি। তাই সকালে ঘুম থেকে উঠেই কাজবাজ শুরু করে দিয়েছি। আর সবার প্রথমে আমি এই উঠোন ঝাড় দিয়ে নিচ্ছি। আর আমাদের বাড়িতে যেহেতু আম গাছ রয়েছে, তাই সারাদিন কিন্তু আম গাছের পাতা পড়তেই থাকে, তাই দিনে কিন্তু অন্তত ৩-৪ বার উঠোন ঝাড় দিতে হয়। আর এদিকে দেখুন, দুতাই সোনা আজকে খুব সকালবেলা ঘুম থেকে উঠে গেছে। অন্যদিন কিন্তু তানিয়াই ঘুম থেকে উঠে যায়, তাই আজকে সকাল সকাল তুতাই ওর ঠাকুরদাদার সাথে হেঁটেও চলে এসেছে। আর এদিকে দেখি আমার তানিয়া সোনাও ঘুম থেকে উঠে গেছে। আর দাদা হাঁটতে গেছে, বোন হাঁটতে না গেলে হবে, তাই ও কিন্তু ওর ঠাকুরদাকে টানতে টানতে বাইরে নিয়ে যাচ্ছে। তানিয়া সোনাও কিন্তু এখন একটু হেঁটে আসবে। আর এর ফাঁকে আমি আমাদের ঘরের যে বারান্দাটা রয়েছে সেটা কিন্তু জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নেব, কারণ এখানেই কিন্তু দুধাই তানিয়া সকাল থেকে খেলাধুলা শুরু করবে। আর সারাদিন যেহেতু খেলাধুলা করে, সেজন্য কিন্তু দিনে অন্তত ২ বার আমি বারান্দাটা জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিই। আর ওরা না এখন নিচে যা পায় তাই মুখে দিতে চায়, ওই জন্য পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা কিন্তু ভীষণ দরকার। আর এইদিকে যেহেতু ওদের সব বাসি জামা কাপড় প্রচুর জমে যায়, সেগুলো কিন্তু সকাল সকালে আমি ভিজিয়ে দিচ্ছি। তারপরে কিন্তু ওদের খাওয়ার পরে আবার এগুলো কেচে দিব। আর এখন তো বুঝতেই পারছেন শীতকাল পড়েই গেছে, আর দিন এতটা পরিমাণে ছোট হয়ে গেছে যে সকাল সকাল যদি কাজবাজগুলো শুরু না করি না, পরে না আর কাজ শেষ হতেই চায় না। দিন কিন্তু এদিকে খুব তাড়াতাড়ি চলে যায়। তো দেখুন, এবার আমার কাপড় খুব ভালোভাবে ভিজিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এদিকে চলে আসলাম ওদের খাবার রেডি করার জন্য। তাই আজকে আমি ওদেরকে দেব কাউ মিল্ক, আর তার সাথে ওটসের সেরেলাক। আর ওরা না কাঁচা আপেল একদমই খেতে চায় না, তাই কিন্তু ওদেরকে আমি বয়েল করে আপেল দিই। তো এবার আমি বয়েল করা আপেল খুব ভালোভাবে মিশিয়ে নেব, আর এর মধ্যে গুড় ১ চামচ দিয়ে ওদেরকে কিন্তু আমি খাইয়ে দেব। তো দেখুন, দুধে তানিয়ার খাওয়ার রেডি। এবার ওদেরকে খাইয়ে দিলাম। তো বন্ধুরা, ওদের খাওয়া কমপ্লিট করে রান্নাঘরে চলে আসলাম। আর আজকে সকালে রান্না হবে বাঁধাকপির ঘন্ট, বেগুন ভাজা, আর এদিকে আমি কিন্তু তুতাই তানিয়াদের জন্য সবজিও কেটে রেখে দিয়েছি। আর বাজার আসলে পরে দুপুরে রান্নাবান্না হবে। তো সকালের খাওয়া কমপ্লিট করে আমি চলে এলাম দুধেই তানিয়াকে তেল লাগাবো বলে। আর তেল লাগিয়ে কিন্তু আমি সঙ্গে সঙ্গে ওদেরকে স্নান করাই না, অন্তত পক্ষে কিন্তু ১৫ মিনিট আমি ওদেরকে রাখি। তো এর আগে যখন আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে ওদেরকে কিন্তু আমি রসুন দিয়ে তেল গরম করে তবেই লাগাই, কিন্তু ওই তেলটা ওই ৩ দিনের জন্য বানিয়ে রাখি। তো আজকে দেখছি তেলটা না শেষ হয়ে গেছে। তো আজকের হাতে যেহেতু সময় নেই, তো সেজন্য আর তেলটা বানালাম না, ওদের আমি ঘানির তেলেই আজকে লাগিয়ে দিচ্ছি। তো ইচ্ছে রয়েছে কালকে বানাবো, আর কালকে বানালে পরে ওদেরকে কিন্তু ৩ দিন পর পর ওই রসুন তেলটাই লাগিয়ে দেব। আর যখন ওরা ছোট ছিল তখন কত সুন্দর করে ওদেরকে মালিশ করিয়ে দিতাম, আর এখন যত বড় হচ্ছে একদমই মালিশ নিতে চায় না, সারাক্ষণ ছটপট করতে থাকে। আ অনেকটা ধরে বেঁধে কিন্তু এভাবে একটু ওদেরকে মালিশ করিয়ে দিচ্ছি। তো তানিয়া সোনার তো মালিশ হয়ে গেছে, ও ওইদিকে খেলাধুলা করছে। এবার তুতাইকেও খুব ভালোভাবে আমি মালিশ করিয়ে দেব। তো দেখুন বন্ধুরা, তুতাইয়ের মালিশও প্রায় কমপ্লিট হয়ে এসেছে। আর সত্যি মানে বাচ্চাদেরকে কি বলবো, মানে কোনো কি যত বড় হয় তত এতটা পরিমাণে দুষ্টু হয়ে যায় যে কোনো কিছু করতে গেলে কতটা যে ওদেরকে জোর জবরদস্তি করে করাতে হয়, যত বড় হচ্ছে ততই কিন্তু বুঝতে পারছি। তো এদিকে আমি স্নানের জন্য তুতাই সোনাকে নিয়ে চলে এসেছি। আর এখন যেহেতু ঠান্ডা পড়ে গেছে, তাই কিন্তু আমি ওদেরকে প্রত্যেকদিন সাবান দেই না। গায়ে অন্ততপক্ষে সপ্তাহে ৩ দিন সাবান দেই, আর বাকি দিনগুলো শুধু মুখে আর হাতে লাগিয়ে দেই। তো আজকে আমি ওদের গায়ে খুব ভালোভাবে সাবান দিয়ে নিচ্ছি। তো দেখুন, তুতেইকে প্রথমে স্নান করিয়ে দিচ্ছি। আর যেহেতু ঠান্ডা, তার জন্য কিন্তু খুব বেশি জল দিয়ে স্নান করাবো না। ওই ৩ মগের মতো জল দিয়ে খুব ঝটপট ওকে স্নান করিয়ে দেব। তো তুতেই সোনার স্নান কমপ্লিট হয়ে গেল। এবার কিন্তু আমি তানিয়া সোনাকেও নিয়ে আসবো স্নানের জন্য। তো দেখুন, তানিয়াকেও সাবান দিয়ে আজকে স্নান করিয়ে দেব। আর যেদিন সাবান দেই আমি কিন্তু ২ ভাই বোনকেই সাবান দেই। আর যেদিন শ্যাম্পু করাই ২ ভাই বোনকেই শ্যাম্পু করাই। তো দেখুন, এবার তানিয়া সোনারও হাত, পা, পিঠে খুব ভালোভাবে সাবান দিয়ে আজকে স্নান করিয়ে দেব। তারপর কিন্তু ২-৩ দিন পরে আমি ওকে সাবান লাগাবো। আর প্রত্যেকদিন শুধু মুখে আর হাতেই লাগাই। তো দেখুন, দেখতে দেখতে তানিয়া সোনারও কিন্তু স্নান কমপ্লিট হয়ে গেল। আচ্ছা, এই তো আর দুটোই তানিয়াকে স্নান করানোর ক্ষেত্রে কিন্তু আমি একটা টিপস ফলো করি। সেটা আপনাদের
বাচ্চাদের সাথেও শেয়ার করছি, তাহলে কিন্তু বাচ্চাদের সর্দি কাশি অনেকটাই কম লাগে। যখন বাচ্চাকে স্নান করাবেন সঙ্গে, সঙ্গে ঝটপট স্নান করিয়ে নিয়েই কিন্তু সবার ১ম এ বুকের জল আর মাথার জলটা খুব ভালোভাবে মুছিয়ে দিতে হবে। তারপর ধীরে, ধীরে আপনারা পিঠের, হাতের, পায়ের, পেটের জল মোছান। কিন্তু বুকের আর মাথার জলটি যদি খুব ভালোভাবে মুছে দেওয়া যায় তাহলে কিন্তু ওদের সর্দি অনেক কম লাগে। এটা কিন্তু আমি ওদের ৩ মাস বয়স থেকে ফলো করে আসছি। তাতে আমি দেখেছি অনেকটাই কিন্তু ওদের সর্দি কাশি কম লাগে। আর যেহেতু এখন ঠান্ডা তো হাত পা তো একদম খসখসে হয়ে যাবেই। তার জন্য কিন্তু প্রত্যেক দিনেই ২ টাইম করে আমি ওদেরকে ক্রিম আর লোশন লাগিয়ে দেই। শোয়ার সময় লাগিয়ে দেই আর স্নানের পর লাগিয়ে দেই। তো তানিয়া সোনা তো একদম ফ্রেশ হয়ে গেল। এবার কাজল পরিয়ে দেব। আর এরপর কিন্তু ওরা ২ ভাই বোনে ২ ঘন্টার মতো ঘুমোবে। আর এই ২ ঘন্টার মধ্যে কিন্তু আমার শাশুড়িমা আর আমাকে মানে এক প্রকার দৌড় লাফ ঝাঁপ করে সমস্ত কাজ কিন্তু করে নিতে হবে। তারপর যদি ওরা ঘুম থেকে উঠে যায় তারপর কিন্তু আর কোল থেকে নামতেই চাবে না। তখন আমার শাশুড়িমাও আর কোনো কাজ করতে পারবে না, আমিও কিন্তু আর কোনো কাজ করতে পারব না। তো সেজন্য কিন্তু এই স্নান করিয়ে দিয়ে কিন্তু আমাদের ২ শাশুড়ি বৌমার যুদ্ধ শুরু হয়ে যাবে। তো দেখুন তানিয়া সোনার কিন্তু কাজল পরানো হয়ে গেল। এবার তুতইকে নিয়ে আসবো। তুতইকেও ক্রিম লাগাবো, কাজল পরাবো। আর এরা দেখুন কতটা হাসি খুশি। আর স্নানের পর না আমি ওদেরকে অন্ততপক্ষে ১৫ মিনিটের মতো কিন্তু রোদে রাখি। আর দেখুন রোদটাও কত সুন্দর ঝলমল করে উঠেছে। আর শীতের রোদ কে না গায়ে লাগাতে চায় বলুন? আর রোদে বসলে পরে না আর উঠতেই ইচ্ছা করে না। আর আমিও এর ফাঁকে কিন্তু গায়ে একটু রোদ লাগিয়ে নেই। আর দুধাই তানিয়াকে নিয়েও কিন্তু আমি একটু বাইরে বসে থাকি। তো দেখুন দেখতে, দেখতে কিন্তু তুতাইরও ক্রিম লোশন লাগানো কমপ্লিট হয়ে গেল, কাজল পরানো হয়ে গেল। এরপর কিন্তু দুজনকে ঘুম পাড়িয়ে দেব। তো ২ ভাই বোনকে ঘুম পাড়িয়ে দিয়েছি। এবার চলে এলাম রান্নাঘরে। আজকে ওদের দুধে রানিয়ার জন্য রান্না করছি একটা নিরামিষ সবজি আর তার সাথে দেব ডাল ভাত আর ডিম সেদ্ধ। তো নিরামিষ সবজির জন্য আমি একটু তেল আর জিরে ফোড়ন দিয়ে সবজি বসিয়ে দিলাম। এবার সবজিটাকে খুব ভালোভাবে একটু আমি কিন্তু ভেজে নেব। হালকা একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিলাম। আর ওদের না প্রত্যেকদিন একই জিনিস খেতে চায় না। মাছও খেতে চায় না। আবার প্রত্যেকদিন যেহেতু পরপর ২ দিন ডিম দিয়েছিলাম তো ভেবেছি আজকে একটা ডিমেই ২ ভাই বোনকে ভাগ করে দেব। তো দেখুন এখানে খাওয়ার রেডি করে নিয়ে আমি চলেও এসেছি। আর তুতাই তানিয়াকে কিন্তু আমি খাইয়েও দিচ্ছি। আর এখন কিন্তু ওরা সকাল বিকাল সন্ধ্যায় একটা সময়েও চামচ দিয়ে খেতে চায় না। তো আমি কিন্তু হাত দিয়েই ওদেরকে এখন খাইয়ে দেই। হাতের চেয়ে দামি চামচ আর কি হতে পারে বলুন? তারপর আমি সন্ধ্যায় চলে আসলাম। ওই যে বললাম না ছোট দিন এতটা তাড়াতাড়ি যে দিন শেষ হয়ে যায় মানে দৌড়াতে, দৌড়াতেও দিন শেষ। কতটা সকালবেলা উঠে আমি কাজ শুরু করে দেই। মানে সকালে যদি ঘুম থেকে না উঠি তাহলে কিন্তু আমার সমস্ত কাজ কমপ্লিটই হয় না। তো দেখুন তখন বিকালের দিকে কাপড় তুলে যতটা পেরেছি ভাঁজ করে রেখেছি। আর কাঁথাগুলো যেহেতু ভাঁজ করা হয়নি তাই এখন কাঁথাগুলো খুব ভালোভাবে ভাঁজ করে নেব। আর এদিকে তুতাই তানিয়াও কিন্তু খেলা শুরু করে দিয়েছে। দেখুন এত খেলনা তবুও কিন্তু ওদের আরো খেলনার দরকার। মানে একটা খেলনা দিয়ে যদি একবার খেলে তখন কিন্তু আর খেলতে যাবে না। ওদের নতুন খেলনা দরকার। তো যাই হোক বন্ধুরা আজকের ব্লগটি এই পর্যন্তই রাখছি। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার ভিডিওতে লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।